মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এখানে আসলে যে বাগানবাড়ি বস্তি রয়েছে সেখানে কিন্তু আগুনের ঘটনা ঘটেছে এবং এখানে এসে কিন্তু আমরা দেখছি যে আসলে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছি, পাশাপাশি ফায়ার সার্ভিসের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি বলেছে যে এখন পর্যন্ত তাদের মোট ৫টি ইউনিট এখানের আসার জন্য তারা কিন্তু রাস্তায় আছে, তারা কিন্তু আসার আগুন নির্বাপনের জন্য তারা আসছে। পাশাপাশি স্থানীয়রা যারা আছে তারাও কিন্তু প্রাণপণে চেষ্টা করছেন, যে যার মতো পারছেন যে তারা কিন্তু চেষ্টা করছেন এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। তো স্থানীয়রা যেমনটি আমাকে বলেছে যে আসলে বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং আমরাও আসার পথে যেমনটি দেখেছি যে আসলে যেখানে আগুনটি লেগেছে অর্থাৎ যেখান থেকে আগুনটি লাগার পর যে ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে আসলে মূল রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে এবং এখানে কিন্তু খুব সহজেই কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে, পাশাপাশি অন্যান্য আগুন নির্বাপনের জন্য যে খুব সহজেই কিন্তু এখানে আসা যাবে না এমনটি কিন্তু আমরা আসার পথে কিন্তু আমরাও দেখেছি। তো এই অবস্থানটি যদি বলি যে ঘরগুলোতে আগুন লেগেছে এই বাগানবাড়ি বস্তির ঠিক পাশেই কিন্তু একটি খাল রয়েছে। তো স্থানীয়রা আমরা যেমনটি দেখছি যে যার মতো বালতিতে করে, পাশাপাশি যে কোনো পাত্র সামনে পেলেই কিন্তু তারা সেই খাল থেকে কিন্তু তারা পানি এনে যে আগুন জ্বলছে সেখানে কিন্তু তারা আগুন নির্বাপনের জন্য পানি নিক্ষেপ করছেন এবং আমরা যেমনটি দেখছি যে আসলে এই আগুন কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে যে আগুনের ভয়াবহতা ছিল এখন কিন্তু একটু কমলেও কিন্তু দেখা গেছে যে যেসব জায়গায় পানি দেওয়া হচ্ছে সেসব জায়গায় কিছুক্ষণ পরই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আগুন নিভলেও আবারও জ্বলতে শুরু করেছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই ফায়ার সার্ভিস কিন্তু আমাদেরকে বলেছে যে আসলে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত মোট ৫টি ইউনিট কিন্তু এই স্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রাত ১২:৩০টার কিছু সময় আগে কিন্তু এই আগুনের খবরটি যায়। তো আমি স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই এলাকায় মোট ২,০০০-এরও বেশি, এই বস্তিতে কিন্তু ২,০০০-এর বেশি ঘর রয়েছে এবং এখানে এসেও যেমনটি আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ঘরই কিন্তু দেখা গেছে যে আসলে টিনের তৈরি এবং টিনের বেড়া সহকারে যে ঘরগুলো রয়েছে। কাজে দেখা গেছে যে আসলে যখন একটি ঘরে আগুন লেগেছে পাশাপাশি দেখা গেছে যে আসলে সেই ঘরে যে কাঠের জিনিসপত্র রয়েছে, লোহার জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু পুড়ছে এবং সে খুব সহজে কিন্তু এই ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় কিন্তু এই আগুন কিন্তু খুব সহজেই আশপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এখন কিন্তু আমরা দেখছি যে আসলে যেখানে আগুনে পানি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু কিছুক্ষণ যাবত কিন্তু আগুন নিভে থাকলেও কিন্তু আবারও সেখান থেকে দাউ দাউ করে জ্বলছে। তো এখানে স্থানীয়রা যারা আছে, পাশাপাশি আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরও কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে তারা কিন্তু এখানে পায়ে হেঁটে পৌঁছেছেন এবং এখানে কিন্তু দেখছি যে আসলে স্বেচ্ছাসেবকরা যারা আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছে তারা কিন্তু এখানে তাদের যে আগুন নিয়ন্ত্রণের জন্য, পাশাপাশি এই যে টিনগুলো রয়েছে, যে ঘরগুলোর যে টিনগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাতে তারা এখন ব্যস্ত হয়ে রয়েছেন। কেননা দেখা গেছে যে আসলে এই টিনগুলোর নিচে যে কাঠের জিনিসপত্র, যে ঘরের যে কাঠের জিনিসপত্র রয়েছে সেগুলোতে কিন্তু এখন আগুন জ্বলছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে স্থানীয়রা যেমনটি আমাদেরকে বলেছেন যে প্রায় ২,৫০০-এর মতো ঘর ছিল এই বস্তিতে। তো বেশ কিছুক্ষণের আগুনে কিন্তু দেখা গেছে ফায়ার সার্ভিসের একদিকে যেমন পৌঁছাতে এখানে বেগ পেতে হচ্ছে, পাশাপাশি স্থানীয়রা যারা আছে তারা কিন্তু আগুন লাগার পরই দেখা গেছে যে নিজেদের উদ্যোগে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণের জন্য পাশের যে খালটি রয়েছে সেখান থেকে পানি এনে কিন্তু তারা আগুনে নিক্ষেপ করছেন। তো সবকিছু মিলিয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আগুনে কিন্তু বেশ কয়েকশো ঘর পুড়ে যাওয়ার সম্ভাবনা কি আশঙ্কা তারা করছেন, কেননা যেখান থেকে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরে এই আগুন কিন্তু এখন চলে এসেছে। তো সবকিছু মিলে আমি একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই, আসলে আগুন কখন লেগেছে? আমি পুরানো কথা থেকে শুই না, এখন দৌড়ে এসে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। পুরানো কথা থেকে আসছি আমি। তো আমরা যেমনটি শুনছিলাম যে আসলে মধ্যরাতের
ঠিক মধ্যরাতে কিন্তু এখানে আগুনটি লেগেছে এবং আমি স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আলাল নামে এক ব্যক্তির ঘর থেকেই কিন্তু প্রথমে তারা এই আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু আসলে তারা দেখতে পেয়েছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিন্তু দেখা গেছে যে আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারেননি। তো পরবর্তীতে আগুন কিন্তু এই বস্তিটির মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এখন কিন্তু দাউ দাউ করে ধোঁয়া উঠছে। পাশাপাশি আমি আগুনও দেখতে পেয়েছি এবং বেশ দূর থেকেও কিন্তু দেখা গেছে যে আসলে এই যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আসলে দেখা গেছে। তো আমরা যেমনটি দেখছি যে আসলে এখানকার বস্তির যারা বাসিন্দারা ছিলেন তারা কিন্তু অনেকে যে যার মতো তাদের সম্বল শেষ সম্বলটুকু যেন আগুনে না পুড়ে যায়, ঘর সহ তাদের যে ঘরের জিনিসপত্র রয়েছে সেগুলো যেন আগুন থেকে তারা বাঁচাতে পারেন সেজন্য কিন্তু তারা অনেকটাই ছুটোছুটি করছেন তাদের যে এই শেষ সম্বলটুকু তারা বাঁচাতে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এইখানে আগুনের কারণে যে ঘরের যে জিনিসপত্রগুলো ছিল, এই বস্তির যে ঘরগুলো রয়েছে সেই ঘরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আসলে সেই জিনিসপত্র কিন্তু এখন পুড়ছে। পাশাপাশি এখন কিন্তু যে জায়গাটিতে রয়েছে এই জায়গার পাশেই কিন্তু দেখা গেছে যে আসলে একটি খাল রয়েছে যেখান থেকে কিন্তু আসলে এখানে স্থানীয় বাসিন্দারা যারা আছে, পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু দেখা গেছে যে আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা সেই খাল থেকে পানি এনে কিন্তু পানি নিক্ষেপ করছেন আগুনে, কিন্তু আসলে দেখা গেছে যে আসলে সেই আগুন কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কেননা কোথাও আগুনে পানি নিক্ষেপ করার কিছুক্ষণ পরই দেখা যাচ্ছে যে আবার সেখান থেকে কিছুক্ষণ বন্ধ থাকার পরই আবারই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। তো ফায়ার সার্ভিস যেমনটি বলছে যে আসলে এখন পর্যন্ত তাদের মোট 5টি ইউনিট এই জায়গার উদ্দেশ্যে এই বাগানবাড়ি বস্তির উদ্দেশ্যে কিন্তু রওনা করেছে, কিন্তু আসলে আমরা যেমনটি দেখেছি যে আসলে এই জায়গাটিতে যানবাহন সরাসরি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে, পাশাপাশি যেসব গাড়িতে করে পানি নিয়ে আসা হবে সেসবের কিন্তু ব্যবস্থা খুবই কম, অর্থাৎ যাতায়াতের যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আসলে খুবই খারাপ বলা যায়, কেননা এখানে বড় কোনো গাড়ি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে না বলে স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলেছেন। তো সবকিছু মিলিয়ে তারা যেমনটি বলছেন যে আসলে এই পাশের যে খালটি রয়েছে সেটি কিন্তু এখন বলা যায় যে একমাত্র ভরসা, কেননা বড় ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে, ফায়ার সার্ভিস যে গাড়িগুলো নিয়ে আসবে সেগুলো কিন্তু তারা যে আগুনের যে ঘটনাস্থল পর্যন্ত সেটি পর্যন্ত কিন্তু তারা আনতে পারবে না। তো আমরা যেমনটি দেখছি যে আসলে এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর জন্য তারা খুবই তোড়ে জোরে কিন্তু তারা লেগে আছেন, পানি নিক্ষেপ করছেন, কেউ বা পানি খাল থেকে পানি বালতিতে করে কিংবা যে কোনো পাত্রে করে ভরে আনছেন। তো আর একদিকে দেখা যাচ্ছে যে আসলে আগুন আরেক দিকে দেখা যাচ্ছে যে আসলে এই যে যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু তাদের শেষ সম্বলটুকু যেন না পড়ে সেদিকে কিন্তু আসলে তারা সেদিকে তারা কিন্তু নজর রাখছেন। তো সবকিছু মিলিয়ে এখন যদি বলছে এখন কিন্তু আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু আসলে অনেকটাই কমে গেছে এবং এখন কিন্তু আসলে শুধু ধোঁয়া দেখা যাচ্ছে, যেমনটি আমরা দেখেছি যে অর্থাৎ বেশ কিছুক্ষণ আগের চিত্রের সাথে যদি এখনকার চিত্রের কথা বলতে চাই যে আগুনের তীব্রতা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে এবং তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে এখন কিন্তু আসলে আগুনের তীব্রতা কমেছে, পাশাপাশি এই যে আগুনের কারণে যে ধোঁয়ার সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নির্বাপনের, যেন আর একটি ঘরও যেন এই না পড়ে যে এখানকার যারা থাকতো বেশিরভাগই কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে এই বস্তিতে যারা থাকতো প্রায় 2 থেকে 2,500 ঘর ছিল, সেসব ঘরগুলোতে কিন্তু তারা স্থানীয়রা যেমনটি বলছেন যে আসলে নিম্ন আয়ের যারা মানুষজন ছিল তারা কিন্তু এখানে বসবাস করতেন। তো সবকিছু মিলিয়ে যদি তাদের যে শেষ সম্বলটুকু রয়েছে সেই সম্বলটুকু বাঁচাতে কিন্তু আসলে তারা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে আগুন কিন্তু একদিক থেকে অনেকটাই নির্বাপনে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে আগুনে কিন্তু তারা পানি নিক্ষেপ করছেন। এই
আগুনটি পুরোপুরি নির্বাপনের জন্য। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে মিরপুর 14 যে এই মিরপুর 14 যে বাগানবাড়ি বস্তিটি রয়েছে সেই বস্তিটি কিন্তু যদি বলা যায় যে মূল যোগাযোগের মূল রাস্তা থেকে কিন্তু সেটি অনেকটাই ভেতরে এর অবস্থান, যে কারণে কিন্তু দেখা গেছে যে আসলে সরাসরি কোনো বড় কোনো যানবাহন এই বস্তিটিতে প্রবেশ করতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে আসলে তারা এখনো কিন্তু তারা প্রাণপণে চেষ্টা করছেন যে আগুনের শেষ বিন্দুটুকু কিন্তু তারা নেভানোর জন্য চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছে তারা কিন্তু কাজ করছেন। তো সবশেষ খবর যে এটাই যে ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং স্থানীয়দের সহায়তায় কিন্তু প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা যারা রয়েছে তারাও কিন্তু আগুন নির্বাপনের জন্য কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বাগানবাড়ি বস্তিতে আগুনের সবশেষ খবর। মিরপুর 14 নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।